বন্ধুরা, তোমরা যদি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই 10টি অঙ্কের 10টি ট্রিক্স তোমাদের শেখা রাখা উচিত, জানা উচিত। এই 10 ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে রিপিট হয়। আর এই ধরনের অঙ্কের যদি আমরা শর্টকাটে একবার জানতে পারি তাহলে কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্টটাও ঠিকঠাক করতে পারবো। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম ট্রিক্স ভালো করে বোঝো। একটি ট্রেন গড়ে ঘন্টায় 42 কিমি বেগে চললে ঠিক সময়ে গন্তব্যস্থানে পৌঁছায়। ট্রেনটি গড়ে ঘন্টায় 40 কিমি বেগে গেলে 15 মিনিট বিলম্বে গন্তব্যস্থানে পৌঁছায়। তো গন্তব্যস্থানের দূরত্ব কত? দেখো, এখানে সঠিক সময় তো আমার জানা নেই, ঠিক আছে? সঠিক সময় জানা থাকলে খুব ভালো হতো, কিন্তু সঠিক সময় জানা নেই। কিন্তু তবুও এই অঙ্কটি আমরা খুব অনায়াসে অ্যান্সার বের করতে পারি। দেখো আমাদের দূরত্ব কি, আমি প্রথমে ডিটেলস করছি, তারপর শর্টকাট শিখবো, ঠিক আছে? প্রত্যেকটি কোশ্চেনের ডিটেলস শিখবো, তারপর আমরা শর্টকাট শিখবো। ধরো টোটাল যে গন্তব্যস্থলের দূরত্ব সেটা x কিলোমিটার। তাহলে আমি 40 কিমি বেগে গেলে একটা সময় লাগবে, বা 42 কিমি বেগে গেলে একটা সময় লাগবে। ধরো আমি 40 কিমি বেগে যাচ্ছি, x কিলোমিটার যদি আমি 40 কিমি বেগে যাই তো 40 দিয়ে ভাগ করে দাও, এটা একটা সময় পেলাম, এত সময় লাগে। আর একটা x কিলোমিটার যদি আমি 42 কিমি বেগে যাই তো 42 দিয়ে ভাগ করে দেবো, এখানে একটা সময় পেলাম। এই যে দুটি সময়, এই দুটি সময়ের মধ্যে পার্থক্য বলেছে 15 মিনিটে। এই মিনিটটাকে ঘন্টা করে নাও, 15 মিনিট যদি 60 দিয়ে ভাগ করো তাহলে ঘন্টা হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আমরা পাবো 15 ডিভাইডেড বাই 60, এত ঘন্টা। এত ঘন্টা কম বেশি আছে, একটা সঠিক সময়, একটা 15 মিনিট দেরি, তার মানে টোটাল 15 মিনিটের পার্থক্য রয়েছে। এবার আমরা এই দুটির লসাগু করব। দেখো 40 আর 42 লসাগু যদি মুখে মুখে না পারো তো এইভাবে করে নেবে, 40 আর 42 2 দিয়ে যায় তো একটা পাবে 20 আর একটা পাবে তুমি 21, ঠিক আছে? 20 21 হচ্ছে তোমার 420 880, 420 840, এটা হচ্ছে আমাদের লসাগু। 40 দিয়ে ভাগ করলে 21 পাই, তো এটাকে পাবো 21x মাইনাস 42 দিয়ে ভাগ করলে আমরা 20 পাবো, তবে পাবো 20x সমান সমান, এটা কাটাকাটি করতে পারো, 1/4 হবে, তো সমান সমান হচ্ছে 1/4। এবার কি হবে, 21x থেকে 20x বাদ দিয়ে দাও, তাহলে শুধু x পড়ে থাকবে। আর এই যে 840 সেটা এদিকে উপরে চলে যাবে, 1 4 আছে, 840 উপরে চলে যায়। যদি তুমি কেটে দাও তো 4 2 8 1 0, x এর ভ্যালু হচ্ছে 210, এইটা হচ্ছে তোমার এত কিলোমিটার দূরত্ব। দেখো আমরা ডিটেলসে করলাম, 1 মিনিট থেকে 2 মিনিট সময় লেগে গেল, কিন্তু এই অঙ্কটিকে যদি তুমি শর্টকাটে করতে চাও তাহলে দেখবে কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি, যে দুটি গতিবেগ বলা আছে সেই গতিবেগ দুটিকে উপরে গুণ করতে হয়। তাহলে 42 আর 40 উপরে গুণ করে দিলাম, নিচে গতিবেগ দুটি পার্থক্য, 40 আর 42 পার্থক্য কত? 2, তো নিচে হচ্ছে পার্থক্য, উপরে গুণ নিচে পার্থক্য ইনটু সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য হচ্ছে 15 মিনিট, একে 60 দিয়ে ভাগ করবে, ঘন্টা পেয়ে যাবে। বাস এইটুকু কাজ, দেখবে তুমি অ্যান্সার পেয়ে গিয়েছো। চলো কাটে, 20 দিয়ে 2 দিয়ে আমরা 20 কাটলে আমরা পাচ্ছি তোমার 20, 20 দিয়ে 60 কাটলে আমরা পাচ্ছি 3, 3 দিয়ে এটা কাটলে আমরা পাচ্ছি 5। তো 42 5 কত হয়? 5 2 10 0, হাতে 1 থেকে 5 4 20 1 21 210। বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। তো ট্রিক্স অবশ্যই মনে রাখবে, গতিবেগ দুটি উপরে গুণ হবে, গতিবেগ দুটি নিচে বিয়োগ হবে, ইনটু টাইম ডিফারেন্স, ঠিক আছে? টাইম ডিফারেন্স গুণ করে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো 2 নম্বর ট্রিক্সে যাই। বলেছে 100 টাকায় 60টি লেবু বিক্রয় করে এক ব্যক্তির 40% ক্ষতি হলো, 40 টাকায় কয়টি বিক্রি করলে তার 20% লাভ হবে? প্রথমে আমরা 100 টাকা হিসেবে যদি দেখি ডিটেলস, তাহলে এরকম বলতে পারি, দেখো 60টি লেবু বিক্রি করলে 40% ক্ষতি হয়, তার মানে 60 ইন্টু 40% ক্ষতি মানে কি 100 থেকে 40 বিয়োগ, ক্ষতি মানে বিয়োগ, সমান সমান কি হবে? এবার কতটি বিক্রি করলে 20% লাভ হবে তো আমি জানি না, তো আমি ধরবো এক্সটি বিক্রি করব, 20% লাভ হবে। 20% মানে 100 প্লাস 20, এইটা হয়। এটা হচ্ছে নর্মাল উপায়ে বের করার নিয়ম। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে 100 টাকায় কতটি সেটা তোমরা পেয়ে যাবে। দেখো এখানে আমরা পাচ্ছি 60 ইন্টু 60 সমান সমান এক্স ইন্টু 120, 60-এর সঙ্গে 120 কাটলে 2, 2 দিয়ে এ পক্ষে 60 কাটলে 30, তার মানে এক্স এর মান হচ্ছে 30। 100 টাকায় 30টি বিক্রি করলে 20% লাভ হবে, কিন্তু আমাকে চেয়েছে 40 টাকায়। 40 টাকায় কয়টি বিক্রি করতে হবে? তো দেখো 100 টাকায় বিক্রি করতে হবে 30টি, তাহলে 1 টাকায় কতটি? 30/100, তাহলে 40 টাকায় কয়টি? 40 দিয়ে গুণ, তুমি কাটাকাটি করো, উপরের দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও, 3 4 12টি। এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হচ্ছে অপশন এ বি। কিন্তু এটা তুমি শর্টকাটেও করতে পারো। কিভাবে ট্রিক্সে করবে ভালো করে বোঝো। এই অঙ্কটির ক্ষেত্রে সবসময় মনে রেখো, প্রথমে যে টি বলা আছে 60, সেই 60 লিখব, ইন্টু 40% ক্ষতি হয়, তার মানে 60% দাম পাই, 60% উপরে, আর 20% লাভ হবে, মানে 120% দাম পাবে, তো 120 নিচে,
ইন্টু দেখো দুটি টাকা দেওয়া আছে, 100 টাকা আর 40 টাকা। তো যে টাকাটা এখন যেটা চেয়েছে সেটা উপরে, আর যে টাকাটা প্রথমে বলা ছিল সেটা নিচে। এইভাবে তুমি যদি, এগুলো মুখস্থ করার জিনিস নয়, এগুলো বোঝার জিনিস, ঠিক আছে? ব্যাপারটা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো, অনায়াসে হয়ে যাবে। আমি যদি মনে রাখতে পারি, তোমরা কেন পারবে না? তোমরা অবশ্যই পারবে। বাস কাটাকাটি করে দেখবে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। দেখো 60-এর সঙ্গে এটা কেটে দাও, তুমি পাবে 2। 2 দিয়ে তুমি কেটে দাও 40কে, তুমি পাবে 20। 20 দিয়ে তুমি 100 কাটো 5। 5 দিয়ে তুমি 60 কাটো 12, তার মানে 12টি। 40 টাকায় 12টি বিক্রি করতে হবে। অ্যান্সার হবে অপশন বি। পেয়ে যাচ্ছ? এভাবে বের করো, এক লাইনেই সরাসরি উত্তর হয়ে যাবে। চলো 3 নম্বর ট্রিক্সে যাই। বলেছে ডিপো থেকে 15 মিনিট অন্তর অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিমি বেগে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হওয়া এক ব্যক্তি 12 মিনিট পর পর বাসটিকে দেখতে পায়। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব মজার একটা অঙ্ক। কি করে বের করব? এভাবে বের করব। দেখো 15 মিনিট অন্তর অন্তর বাসটা ছাড়ে, তার মানে দেখা হবে 15 মিনিট পর পর। কিন্তু হচ্ছেটা কি, দেখা 15 মিনিট পর পর হচ্ছে না, 12 মিনিট পর পর দেখা হচ্ছে। তার মানে লোকটি এদিক থেকে 12 মিনিট এগিয়ে আসে, আর বাসটি এদিক থেকে 12 মিনিট এগিয়ে যায়। এবার ব্যাপারটা বলো তো, এখানে থাকলে 15 মিনিটে দেখা হতো, এইটা বাসের 3 মিনিট নয় কি? এখানে 12 মিনিট বাসটি যায়, আর 3 মিনিট গেলে 15 মিনিট পর দেখা হতো। তাহলে এটা বাসের 3 মিনিট, আর এটাই লোকটির 12 মিনিট। এটাই লোকটি কিন্তু 12 মিনিটে গিয়েছে। তো বাস যেটা 3 মিনিটে যায়, লোক সেটা 12 মিনিটে যায়, মানে 4 গুণ বেশি সময় লাগে। তো লোকে যদি 4 গুণ সময় বেশি লাগে, তার মানে গতিবেগ 4 গুণ কম। তো তাহলে বাসটির গতিবেগ 16 হলে লোকটির গতিবেগ কত হবে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। যার সময় 4 গুণ বেশি লাগে তার গতিবেগ 4 গুণ কম হয়। তাহলে লোকটির 4 গুণ বেশি সময় লাগছে, তাহলে গতিবেগ হবে 4 গুণ কম, তার মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন সি। এটা নর্মাল উপায়ে বের করার উপায়। এবার ট্রিক্স বোঝো। ট্রিক্স হচ্ছে, যে দুটি সময় বলা থাকবে 15 মিনিট আর 12 মিনিট, এদের পার্থক্যটা উপরে দেবে। 15 মিনিট আর 12 মিনিটের পার্থক্য 3, এটা উপরে, ডিভাইডেড বাই লোকটি যত মিনিট পর পর দেখতে পায় 12 মিনিট পর পর, সেটা নিচে, ইনটু বাসের গতিবেগ গুণ করলেই অ্যান্সার। বাসের গতিবেগ গুণ করলেই অ্যান্সার। তবে 3-এর সঙ্গে 12 কাটলে 4, আর 4 দিয়ে 16 কাটলে 4, তো অ্যান্সার হবে 4 কিলোমিটার। লোকটির গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো 4 নম্বর ট্রিক্সে যাই। একটি ট্রেন 210 মিটার দীর্ঘ একটি সেতুকে 25 সেকেন্ডে এবং 122 মিটার দীর্ঘ একটি সেতুকে 17 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। দেখো যদি আমি নর্মাল উপায়ে বের করি ডিটেলসে, তাহলে এরকম বলতে পারি, এই যে 25 সেকেন্ডে গিয়েছে না, 25 সেকেন্ডে কত দূর গিয়েছে? 25 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে, আর 210 প্ল্যাটফর্ম যাবে। আর 17 সেকেন্ডে কত যাবে? 17 সেকেন্ডে যাবে নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার প্ল্যাটফর্ম। তুমি যদি এটা দুটি বিয়োগ করো বন্ধুরা, তাহলে কি হবে? 17 থেকে 25 থেকে 17 বিয়োগ করলে 8 সেকেন্ড। 8 সেকেন্ডে কত? দেখো ট্রেন আর ট্রেন কেটে যাবে বিয়োগ করলে, 210 থেকে 122 বিয়োগ করলে 88 মিটার। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে যায় 88। 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে যাবে 88/8। এটা 1 সেকেন্ডে। কিলোমিটার প্রতি ঘন্টা চেয়েছে, তাহলে 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। এখন 8-এর সঙ্গে এটা কাটলে 11, 11 আর 18 গুণ করলে 198/5। 198কে 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, এটাকে ডাবল করে দাও। 198কে ডাবল করে দিলে 396 হয়। 1 ঘর দশমিক সরিয়ে দাও, মানে 39.6 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন এ। এটা গেল ডিটেলস। এবার শর্টকাট, যদি আলাদা আলাদা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়, আলাদা আলাদা সময় হয়, তাহলে কি হবে? প্ল্যাটফর্মের পার্থক্যকে, মানে 210 মাইনাস 122, প্ল্যাটফর্মের পার্থক্যকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ। এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে যায়। এটাই গতিবেগ, তবে মিটার প্রতি সেকেন্ড। একে 18/5 দিয়ে গুণ করে দাও, তুমি কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে। তো উপরে হবে 88, নিচে হবে 8 ইন্টু 18/5। সেম সমাধান আমরা করলাম 39.6, এটা সমাধান করলে পাবে। তো অ্যান্সার হবে অপশন এ। বোঝা গিয়েছে আশা করছি ট্রিক্স। চলো 5 নম্বর ট্রিক্সে যাই। রাজা 6 দিনে একটি কাজ করতে পারে, সঞ্জয় একই কাজ 12 দিনে করতে পারে। তারা দুজনে মিলে 2 দিনে কাজের কত অংশ করবে? দেখো একজন 6 দিনে করতে পারে, রাজা 6 দিনে, আর সঞ্জয় করতে পারে 12 দিনে। তো দুজনের একত্রে কত করবে সেটা নিয়ম আমাদের জানা আছে। এক্স ওয়াই উপরে গুণ হয়, আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়। ঠিক আছে? তার মানে 6 আর 12 উপরে গুণ হবে, 6 আর 12 নিচে যোগ হবে, মানে 18। 6-এর সঙ্গে এটা কাটলে 3, 3 দিয়ে এটা কাটলে 4, তার মানে তারা দুজনে মিলে 4 দিনে পুরো কাজটা করে।
4 দিনে যদি পুরো কাজ করে তাহলে 2 দিনে কত করবে, 2 ভাগ করবে, 4 ভাগের মধ্যে 2 ভাগ, তাই না? 4 দিনে ধর একদিনে 1 ভাগ করে, তো 4 দিনে 4 ভাগ, 2 দিনে করবে 2 ভাগ, তাহলে 4-এর মধ্যে 2 ভাগ, তার মানে হাফ করবে। অ্যান্সার হবে হাফ, অপশন এ হবে উত্তর। এবার এদের শর্টকাট বের করার একটা নিয়ম আছে, নিয়মটা সেম নিয়ম কিন্তু ব্যাপার হচ্ছে একই। জয় দিন বলবে, সেই দিনটাকে উপরে রাখবে, আর নিচে কি করবে, নিচে গুণ 12 আর 6 উপরে গুণ হবে, নিচে হবে 12 আর 6 যোগ, বাস এটুকু করলে অ্যান্সার হয়ে যায়। উপরে হবে 2, এটা সমাধান করলে তোমরা 4 পাবে, এর আগে করলাম 4 পাবে, তো 2/4 তার মানে হাফ অংশ, বাস হয়ে গেল। দেখো সময় বাঁচানো নিয়ে আমাদের কাজ হবে সবসময় সময় বাঁচানো, কিভাবে আমি সময় বাঁচাতে পারি। তো একটু মন দিয়ে যদি এগুলো করো তাহলে তুমি অনায়াসে সময়টা বাঁচাতে পারবে, আর এটাই আমাদের উদ্দেশ্য। চলো নেক্সট 6 নম্বর ট্রিক্সে যাই। একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিলোমিটার যায় 48 ঘন্টায়, আর 16 ঘন্টায় যায় 48 কিলোমিটার, আর প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। নৌকার গতিবেগ কত? দেখো নৌকার গতিবেগ বের করতে গেলে আমাকে প্রথমে অনুকূল বের করতে হবে আর প্রতিকূল বের করতে হবে। অনুকূল কি, 16 ঘন্টায় 48 যায়, 1 ঘন্টায় কত যাবে, 48/16, তার মানে হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূল কি হবে, 8 ঘন্টায় 16, তো 1 ঘন্টায় কত হবে, 16/8, তার মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আমরা অনুকূল প্রতিকূল পেয়েছি, এখান থেকে আমরা অনায়াসে নৌকা বের করতে পারি। নৌকা বের করার নিয়ম কি, অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। এবার ট্রিক্স বোঝো, যদি অনুকূলের সময় এবং দূরত্ব বলে দেয়, প্রতিকূলের সময় এবং দূরত্ব বলে দেয়, তাহলে করবে কি, অনুকূলের দূরত্বকে সময় দিয়ে ভাগ প্লাস প্রতিকূলের দূরত্বকে সময় দিয়ে ভাগ /2, তাহলে এটা হবে 16, আর এটা কাটলে 3, 8-এর সঙ্গে এটা কাটলে 2, তো 3 আর 2 যোগ করলে উপরে 5, নিচে হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 × 1 = 2 বা 2.5, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করছি ট্রিক্সগুলো বুঝতে পারছো, কিভাবে কেন হয় এগুলো বুঝতে পারছো, এগুলো দরকার, ঠিক আছে? ডিটেলস শিখছি, ডিটেলস পাশাপাশি আমরা শর্টকাট ট্রিক্স শিখছি, আমরা এটাও জানার চেষ্টা করছি যে ট্রিক্সগুলো কী করে আসছে। ওকে, চলো নেক্সট 7 নম্বর ট্রিক্সে যাই। এক্স ও ওয়াই একটি কাজ 30 দিনে, ওয়াই ও জেড ওই কাজ 40 দিনে, আর জেড একা ওই কাজ 60 দিনে করে, তাহলে তবে এক্স কত দিনে কাজটি করবে? দেখো ব্যাপার হচ্ছে এক্স কত দিনে করবে চেয়েছে, তো আমরা দেখো একটা বলা আছে এক্স ওয়াই, ডিটেলসে প্রথমে করি, 30 দিনে করতে পারে। একটা আছে ওয়াই আর জেড, এরা করতে পারে 40 দিনে, আর একটা শুধু জেড এ করতে পারে 60 দিনে। তো এদের লসাগুটা টোটাল কাজ ধরতে হয়, 120 হবে লসাগু, এটা টোটাল কাজ। তাহলে এক্স ওয়াই 30 দিনে 120, তার মানে 1 দিনে করে 4। এ ওয়াই আর জেড 40 দিনে 120, তার মানে 1 দিনে করে 3। আর জেড 60 দিনে 120, তার মানে 1 দিনে করে 2, তাই না? এবার দেখো এখানে উপরে এক্স ওয়াই আছে, এখানে জেড ওয়াই, আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি, এই 3 মানে কি, 3 মানে হচ্ছে ওয়াই আর জেড, এটা হচ্ছে 3, এখান থেকে জেড বিয়োগ করে দাও 2, তাহলে পড়ে থাকে ওয়াই, ওয়াই কত পড়ে থাকবে 1। এবার দেখো ওই উপরটা দেখো, উপরটা প্রথমে কি এক্স ওয়াই কত 4, তাহলে এক্স আর ওয়াই এই দুজনে মিলে হচ্ছে 4, 1 দিনে করে 4, ওয়াই তো 1 দিনে 1 করে, তো ওয়াই যদি বিয়োগ করে দাও তাহলে আমরা এক্স পেয়ে যাই, এক্স হচ্ছে 3, এক্স 1 দিনে 3 করে, এক্স 1 দিনে 3 করে, তাহলে 120 করতে কত সময় লাগবে, 120-কে 3 দিয়ে ভাগ, তার মানে 40 দিন। তো আমাদের অ্যান্সার হবে 40 দিন, অপশন এ হবে সঠিক উত্তর। তো এটা গেল ডিটেলসে অনেক সময় লাগছে, চলো শর্টকাট ট্রিক্সে শিখব। শর্টকাট ট্রিক্সে প্রথমে একাকে বলা আছে জেড, একা বলা আছে 60, আর জেড এর সঙ্গে কে আছে, ওয়াই জেড আছে একটা, ওয়াই আর জেড এদের বলা আছে 40। তো যদি একজন বলা থাকে আর দুজন একসঙ্গে বলা থাকে, তো আরেকজন মানে ওয়াই বের করার নিয়ম আছে, ওয়াইতে একা বলা নেই, তো ওয়াই বের করার নিয়ম হচ্ছে 60 আর 40 উপরে গুণ হয়, আর নিচে 60 আর 40 বিয়োগ হয়, মানে 20 হবে। যদি এবার কেটে দিই, তার মানে ওয়াই করে 120 দিন, ওয়াই একা করে 120 দিনে, এখানে কিন্তু ওয়াই চাইনি, আমাকে এক্স চেয়েছে। এবার দেখো ওয়াই তো আমি পেলাম 120 দিনে, আর একটা বলা ছিল না এক্স ওয়াই, এক্স আর ওয়াই তারা করে 30 দিনে। এবার এটা খেয়াল করো, দুজনে বলা আছে একসঙ্গে, একজন বলা আছে, একজন এক্স বলা নেই, তার বের করার একই নিয়ম, এই নিয়মটাই, গুণ হয় উপরে 120 আর 30 উপরে গুণ হবে, আর নিচে হবে বিয়োগ, মানে 90, তাই না? 120 আর 30 বিয়োগ করলে 90, এবার 30-এর সঙ্গে 90 কাটলে 3 দিয়ে 120 কাটলে 40, তার মানে এক্স করবে 40 দিনে। এটা এভাবে করলে একটু সহজে পাবে, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো 8 নম্বর ট্রিক্সে যাই। তপনবাবু একটি দ্রব্য উৎপাদন করে 800 টাকায়, তিনি 10% লাভে এক ব্যক্তির কাছে দ্রব্যটি বিক্রি করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে,
তাহলে এখানে তিনজন আছে, একটা হচ্ছে তপন বাবু, আর একটা হচ্ছে একজন ব্যক্তি, আর একজন হচ্ছে আরেকজন ব্যক্তি, দুজন ব্যক্তি, ঠিক আছে। তপন বাবু 800 টাকায় কিনেছে, 10% লাভ করবে, তো 810% কত হয় বন্ধুরা? 810% হয় 80। 80 যদি লাভ করে তাহলে বিক্রি করেছে 880-তে। এ আবার ক্ষতি করেছে 5%। আচ্ছা 880-র 5% কত? 880 এর 5%, 5/100, কাটাকাটি করে দাও, 10% 88, 44 টাকা আসবে। তো 44 টাকা ক্ষতি করেছে, তার মানে এখানে 44 টাকা মাইনাস হয়ে যাবে। 44 মাইনাস করলে কত হয়? 836 হয়। তার মানে লাস্ট দাম হবে 836, সর্বশেষ বিক্রয় মূল্য হবে 836। এবার আমরা এটা এভাবে পেলাম পরপর সাকসেসিভ মেথডে। এবার যদি আমরা শর্টকাট ট্রিক্সে করতে চাই তাহলে কিচ্ছু না বন্ধুরা, টোটাল 800 টাকা প্রথমে দাম, 10% লাভ, তার মানে 110/100 ইন্টু 5% ক্ষতি, 5% ক্ষতি মানে 95 হয়ে যাবে, 95/100, বাস এটুকু করো তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এটার সঙ্গে যদি 800 কেটে দাও তুমি 8 পাচ্ছ, ওকে। এটা তুমি 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 19, 19 2 38, 38 আর 11 গুণ করলে 836 হবে, এটাই হবে সঠিক উত্তর। হ্যাঁ, দাঁড়াও কোথাও ভুল হচ্ছে, এটা 50 হয়, একটা শূন্য কেটে যাবে, ঠিক আছে, ওকে। 2 11 আর 19 গুণ করো, দেখবে এটাই পাচ্ছ 836, অ্যান্সার হয়ে যাবে। কাটাকাটিটা একটু মন দিয়ে করো, ঠিক আছে। আমি এখানে কাটাকাটিটা মানে ব্যাপারটা বুঝতে পেরেছো, শর্টকাটে কীভাবে অ্যান্সার বের করবো, এক লাইনে এইভাবে করবে। 800, 10% লাভ মানে 110/100, 5% ক্ষতি মানে 95/100, কাটাকাটি করো, দেখবে 836 আসছে, অ্যান্সার হবে এটাই। চলো নেক্সট 9 নম্বর। একই দৈর্ঘ্যের একটি মেল ট্রেন ও একটি লোকাল ট্রেন একই সময়ে একটি স্টেশন থেকে একই অভিমুখে সমান্তরাল লাইনে যাত্রা করলো। মেল ট্রেনটির গতিবেগ 50 কিমি প্রতি ঘন্টা। 30 মিনিট পর মেল ট্রেনটি লোকাল ট্রেন অপেক্ষা 5 কিলোমিটার এগিয়ে গেলে লোকাল ট্রেনের গতিবেগ কত হবে? দেখো খেয়াল করো, দুটো ট্রেন রয়েছে, দুজনেই 30 মিনিট পর যদি দেখছে তো একজন আর একজনের থেকে 5 কিলোমিটার এগিয়ে আছে, এটাই তো বলতে চেয়েছে। এবার বলো তো, যে মেল ট্রেন সে তো 1 ঘন্টায় 50 যায়, তাহলে আধা ঘন্টায় কত? 30 মিনিট মানে আধা ঘন্টায় কত যাবে? আধা ঘন্টা যাবে 25। তো এ যদি 25-এ থাকে তাহলে আরেকটা সে 5 মিনিট কম হয়তো আসবে, 5 কিলোমিটার কম হবে, তার মানে এ থাকবে 20-তে। এবার দুজনেই তো গিয়েছে তোমার 30 মিনিট, তাহলে এই যে দ্বিতীয় ট্রেনটা না, সে 20 গিয়েছে 30 মিনিটে, 30 মিনিটে গিয়েছে 20, তাহলে বলো 60 মিনিটে কত? 60 মিনিটে যাবে 40, 60 মিনিটে 40 মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই তো হবে অ্যান্সার হবে এটা। বোঝা যাচ্ছে? এবার দেখো ব্যাপার হচ্ছে কি, যদি আমরা শর্টকাটে বের করতে চাই তাহলে কি করে বের করব? শর্টকাটে বের করতে গেলে আধা ঘন্টাতে বলেছে 5 কিমি এগিয়ে থাকে, তাহলে 1 ঘন্টায় কত এগিয়ে থাকবে? 10। ব্যাপারটা বুঝতে পারছো? 30 মিনিটে 5 কিমি এগিয়ে থাকে, তাহলে 60 মিনিটে 10 কিলোমিটার এগিয়ে থাকবে, 10 কিলোমিটার এগিয়ে থাকবে। তাহলে যে যাচ্ছে, যে 1 ঘন্টায় 50 যায়, সে 10 কিলোমিটার এগিয়ে আছে। তাহলে যে এগিয়ে নেই, যে পিছিয়ে আছে, সে 1 ঘন্টাতে কত পিছিয়ে থাকবে? 10 কিলোমিটার পিছিয়ে থাকবে। তারপরে সে যাবে কত? 40 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। 1 ঘন্টায় 40 যাবে, মানে গতিবেগ হবে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন সি। শুধুমাত্র কনসেপ্ট দিয়ে, এগুলো লেখারও প্রয়োজন হয় না, তুমি যদি একটু মন দিয়ে ব্যাপারটা বোঝো না, তাহলে এগুলো লেখারও দরকার হয় না, খাতা কলম ছাড়াই অ্যান্সার হয়ে যায়। 30 মিনিটে 5 কিমি এগিয়ে থাকে, তার মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার এগিয়ে থাকে, তার মানে ও 10 কিলোমিটার পিছিয়ে থাকে, 1 ঘন্টায় তাহলে 40 যাবে, আর 1 ঘন্টা 40 মানে সেটাই তো গতিবেগ, ঠিক? চলো নেক্সট 10 নম্বর ট্রিক্স। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। 7 বছর পরে পিতার পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর, তাহলে পিতার বর্তমান বয়স কত? এখানে দেখো যদি আমি ডিটেলসে করি তো পিতা 3 গুণ বলেছে মানে 3x, আর পুত্র হবে শুধু x, তাই না? তাহলে টোটাল এবার 7 বছর পরে কি হবে বন্ধুরা? 7 বছর পর পিতা বেড়ে যাবে 7 বছর, পুত্রও বেড়ে যাবে 7 বছর, তাহলে টোটাল বয়স কত হবে? এটা 70, তাই না? তো 3x আর x যদি যোগ করি তো আমরা পাই 4x, 7 7 এটা 14, 14 যদি এদিকে বিয়োগ করে দাও তাহলে হবে 56, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে 14 পাচ্ছ, তাহলে x এর ভ্যালু হচ্ছে 14। এখন x এর ভ্যালু যদি 14 হয় তো পিতা ছিল 3x, 3x মানে 4 14 42, আর পুত্র হবে x মানে 14, তো আমাকে চেয়েছে পিতা মানে 42 বছর, তো অ্যান্সার হবে অপশন বি। খুব মজার, কিন্তু এই ধরনের অঙ্ক খাতা কলম, বললাম না খাতা কলম ব্যবহার করার দরকার হয় না। কি হবে না, 7 বছর পরে কত হয়েছে? 70 বছর, 7 বছর পরে তো দুজনেরই তো 7 বছর করে যোগ হয়েছে, মানে 14 বছর যোগ হয়েছে, তাহলে বর্তমানে কি হবে? বর্তমানে 14 বিয়োগ হয়ে যাবে, এটা বর্তমান বয়স।
এবার একে দেখো পুত্র 1 গুণ আর পিতা 3 গুণ, মোট 4 গুণ, তো 4 দিয়ে ভাগ করে দাও। এবার তুমি যদি 3 গুণ বের করো তাহলে পিতা পাবে, আর 1 গুণ বের করলে পুত্র পাবে। 3 গুণ যদি দাও তাহলে তুমি সরাসরি পিতা পেয়ে যাবে। 4 গুণের মধ্যে 3 গুণ হচ্ছে পিতা, 3 এখানে 3 দিলে পিতা পেয়ে যাবে, 1 দিলে পুত্র পেয়ে যাবে। ওকে, তো উপরটা হচ্ছে 56 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, 4-এর সঙ্গে এটা কাটলে 14, তো 14 3 42 বছর, এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। অ্যান্সার হবে অপশন বি। আর যদি একই ওই 56 ডিভাইডেড বাই 4 ইন্টু 1 গুণ দিতাম তাহলে 14 বছর আসতো, এটা হচ্ছে পুত্রের বয়স। ওকে ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। আচ্ছা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, দেখো অঙ্ক শেখাটা জরুরি। অঙ্ক যদি শিখতে চাও তো 9641404121 এইটা হচ্ছে আমার ফোন নাম্বার, যোগাযোগ করে নিও। আমি খুব কম পয়সাতে তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক লাইভ শিখিয়ে থাকি। তো চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা অঙ্ক শিখতে চাও, যে কোনো পরীক্ষার জন্য হোক না কেন, ঠিক আছে, অঙ্ক যদি শিখতে চাও তো এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। ব্যাচ চলছে, খুব কম টাকা দিয়ে তোমরা কিন্তু অনায়াসে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, ট্রিক্স শিখতে পারবে। তো শিখতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।